যে সৌমেনদাকে তুমি এত ভালোবাসো সে তোমাকে কিভাবে ঠকাচ্ছে তুমি ভাবতেও পারবে না রুষাদি। আমি জানি সৌমেনদা কতটা ভয়ানক। আরে শুধু তো আজকের দিনটা, এইটুকু অপেক্ষা করতে পারছিস না? এই তো কাল বউ ভাত, তারপর ফুলসজ্জা, তারপর তো সারা জীবন বউকে সাথে নিয়ে থাকবি, কেউ বারণ করবে না। ঠাম্মি তুমি তুমি এসব কি বলছো ঠাম্মি? তুমি তুমি জানো না আমি এই বিয়েটা করতে চাই না। কোন পরিস্থিতির মধ্যে পড়ে এই বিয়েটা আমাকে করতে হচ্ছে তুমি সেটা জানো না? একমাত্র দিদির জন্য এত বড় একটা ডিসিশন নিতে হচ্ছে আমাকে। আর তুমি খুব ভালো করে জানো ঠাম্মি আমি দিদির কথা কোনোদিন অমান্য করতে পারি না। আর আমি যে এই কথাগুলো কারোর সাথে শেয়ার করব সেই উপায়টা আমার কাছে ছিল না। ঠিক সময় তোমাকে অসুস্থ হতে হলো। আচ্ছা আমি কি করে জানবো বলতো তোর বিয়েটা হয়ে যাবে এরকম দুম করে? কতদিন পর তোদের ওই পিসি ঠাম্মির বাড়িতে আমি গেলাম, কত বছর পর। ওরাও আমায় ছাড়তে চাইছে না, বলে আরো কটা দিন থেকে যাও, আরো কটা দিন থেকে যাও। আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে। আর তারপরে এই যে উফ পাটা। ঠাম্মি আমি সবটাই জানি, কিন্তু তুমি আমার আসল কথাটা শুনছোই না। আমার অতীতের ব্যাপারে কেউ না জানলেও তুমি তো সবটা জানো ঠাম্মি। আর তুমি এটাও খুব ভালো করে জানো যে প্রিয়দর্শিনী ছাড়া আমি কাউকে আমার জীবনে কোনোদিন জায়গা দিতে পারবো না। আমি বন্ধুত্বর কথাও কোনোদিন ভাবতে পারছি না ঠাম্মি। আমি বন্ধুত্ব করতে চাই না। আর সেখানে মিস পিহু মিত্রর মতো মেয়ের সাথে আমাকে সারা জীবন কাটাতে হবে, সেটা কি করে সম্ভব ঠাম্মি তুমি বলো? আর আমি ওনাকে জাস্ট টলারেট করতে পারি না ঠাম্মি। আমার ইরিটেটিং লাগে। ওনার অর্ধেক কথাই আমি বুঝতে পারছি না। মানে উনি কি ভাষায় কথা বলেন আই জাস্ট ডোন্ট নো। সরি ঠাম্মি, এসব আমি জাস্ট এটা পারবো না। দাদু ভাই আমি সবটা জানি, আর তোর মনে প্রিয়দর্শিনীর জন্য কতটা জায়গা আছে সেটাও আমি বুঝি। যে মানুষ কোনোদিন ফিরে আসবে না তাকে মনের মধ্যেই বাঁচিয়ে রাখ, আমি কোনোদিন তোকে বারণ করব না। আমি তোর ভালোবাসাকে কোনোদিন অসম্মান করব না দাদু ভাই। আমি তোকে এটাও বলছি না যে তুই সবটা ভুলে যা, কিন্তু নিজের অতীতের জন্যে নিজের বর্তমানটাকে নষ্ট করিস না। মেয়ে এবার গয়নাগাটিগুলো খুলে একটু ফ্রি হয়ে বসতো। রুষাদি তুমি কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞাসা করব? বাবা এভাবে বলছিস কেন তুই? আচ্ছা আমাকে কিছু জিজ্ঞেস করতে গেলে তোর পারমিশন নিতে হবে আমার? একটা নয় 1000টা প্রশ্ন করতে পারিস। কি হয়েছে বল। না মানে এই বাড়িতে আসার পর তো সব বড়দের আশীর্বাদ নিলাম, কিন্তু তোমার আর মিস্টার সেনের বাবা মার তো কোনো ছবি দেখলাম না, ওনাদের আশীর্বাদও তো নিলাম না। দেখ পিহু, এখন আর তোর থেকে লুকানোর তো কিছু নেই। আসলে ঠাম্মি আর ভাই দুজনে এই ব্যাপারে খুব ইমোশনাল। সত্যি বলতে ছোটবেলায় অ্যাক্সিডেন্টের পর আমার তো সেভাবে কিছুই মনে নেই। পুরনো ঘটনা 3-4 বছর অবধি আমি অসুস্থও ছিলাম, আর আমার সত্যি কিছু মনে নেই। ঠাম্মির কাছে আমি যতটা শুনেছি বাবার সাথে দাদু ঠাম্মির মতের একদম মিল ছিল না, আর সেটা নিয়ে বাবা নাকি ভীষণ অশান্তিও করত। মা চাইতো বাবার সাথে মানিয়ে গুছিয়ে থাকতে, মাইটাও চাইতো যে আমি আর ভাই দাদু ঠাম্মির সাথেই থাকি, কিন্তু বাবার ভীষণ জেদ ছিল। বাবা না আমাদেরকে জোর করে অন্য একটা জায়গায় নিয়ে চলে গেছিল, আর ঠিক সেখানেই ওই অ্যাক্সিডেন্টটা হয়। ঠাম্মি বলে ওই অ্যাক্সিডেন্টটা নাকি বাবার জন্যই হয়েছিল, আর ওই অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনেই মারা যায়। আর আমি ভাইকে বাঁচাতে গিয়ে হাঁটা চলার ক্ষমতাটাও হারিয়ে ফেলি। আর সেই দুর্ঘটনাতে আমি আমার স্মৃতি হারানোর সাথে সাথে মা বাবাকে। তোমার সাথে আমার এত মিল কি করে হতে পারে রুষাদি?
যে মানুষটা তোর হাত ধরেছে, তুই অগ্নিসাক্ষী করে যার দায়িত্ব নিয়েছিস, তোকে তো তার সাথে থাকতে হবে বাবু। তুই না চাইলেও সেই তোর এখন জীবনের অংশ। তুই তার দায়িত্ব নিয়েছিস, তো তার কথা ভুলে গেলে চলবে কি করে? একটা কথা জানবি, আবেগের চেয়েও দায়িত্বের ভার কিন্তু সব সময় বেশি। যা, বিয়েটা যখন হয়ে গেছে তখন বউ ভাত ফুলসজ্জা সব নিয়ম করেই করতে হবে। না ঠাম্মি প্লিজ, আমি কিন্তু এসব নিয়ম আর পালন করতে পারবো না। আমাকে প্লিজ ফোর্স করো না। 2 দিন ধরে আমি সমস্ত নিয়ম মেনেছি, আমার পক্ষে এইসব নিয়ম আচ্ছা। মানা আর সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি জানি, তো আমি জানি এই সমস্ত নিয়ম কানুন তুই বিশ্বাস করিস না, কিন্তু দেখ আমরা তো করি। হ্যাঁ, আমাদের জন্য 2 দিন একটু কষ্ট করতে পারবি না? তুমি বুঝতে পারছো না, আমি নিয়মের কথা বলছি না, আমি এই বিয়েটাই। আরে দেখেছিস তো, একদম ভুলে গেছি। আরে কালকে পিহুর বউ ভাতের শাড়িটা তো আমার পছন্দ করে দেবার কথা, সে তো মালবিকা আমাকে কবে থেকে বলে রেখেছে, একেবারে আমার মাথা থেকে বেরিয়ে। এতবার করে যদি তুই আমাকে ডাকতে থাকিস সমানে এই কাজের বাড়ির মধ্যে, মনে থাকে বলতো? আমি যাই, তুই যা শুয়ে পড় তাড়াতাড়ি, কাল তাড়াতাড়ি উঠতে হবে তোকে। তুই যা 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 শুয়ে পড়, আর কোনো কথা না, যা যা শুয়ে পড়। আমি যাই আরে কিন্তু দেখি ঠাম্মি, না। আসলে অতীতের ছায়া যাতে আমাদের বর্তমান জীবনে না পড়ে, ঠাম্মি সেটারই চেষ্টা করে। ওই পুরনো ঘটনাটা না ভাইকে অদ্ভুতভাবে নাড়িয়ে দিয়েছিল, তারপর থেকেই ভাই এরকম চুপচাপ হয়ে গেছে। আমার বা ভাইয়ের, আমাদের কারোর যাতে বাবা মার কথা না মনে পড়ে, তাই জন্যই আমাদের এই বাড়িতে বাবা মার কোনো ছবি নেই। শুধু ছবি না রে, এই বাড়িতে বাবা মার কথা কখনো তোলাই হয় না। মা বাবা দিদি আর আমার ছবিটা একবার রুষাদিকে দেখাবো। জানি না কেন রুষাদির মধ্যে আমি বারবার আমার নিজের দিদি সুদর্শিনীকে খুঁজে পাই। এই ছবিটা রুষাদিকে কি দেখিয়ে একবার শেষবার চেষ্টা কর, যদি ওর কিছু মনে পড়ে। এই দেখো রুষাদি, এটা আমার বাবা মা দিদি, আমাদের ছবি। ভালো করে দেখো তো রুষাদি, তুমি কি ওকে চিনতে পারছো কিনা? আমাদের মধ্যে কাল রাত্রে যেন সারা জীবন চলে। আমি দেখতে চাই না ওই জামুবানের মুখ। আপনি আপনি এখানে কি করছেন? আমি এখানে যাই করি না কেন, সেটা আমার ব্যাপার। আপনি আগে আমাকে বলুন, আপনি এখানে কি করছেন? আপনার মতো লুকিয়ে প্রেম তো করছিলাম না।